গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10:30। তা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদের চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, সকালে উঠেছি তখন 7:30 বাজে। তা উঠে ঘরটার মুছে চান টান সব হয়ে গেছে। বাসন বেশি ছিল না, মা মেজে নিয়েছে, 2-1টা ছিল, মেজে নিয়েছে। তা যাই হোক, সব করে টরে চান পুজো টুজো হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, 10:30 বাজে। তা চলো, এসে তো চাও বানিয়ে নিয়েছি, চলো দেখিয়ে দিই চা। আর কালকেই দেখো লুচি বেলে রেখে দিয়েছিলাম, কালকে আর খাওয়া হয়নি, যে আজকে ভেজে নিয়েছি। আর সাথে দেখো কটা মুড়িও নিয়েছি। সকালে দেখলে তো জল খাবারে লুচি আছে, মুড়ি আছে, চা দিয়েই খাওয়াবে। তাহলে চলো। আর ঘুগনি করেছিলাম, সেটাও রয়েছে, এখন আর বের করবো না, ফ্রিজ থেকে ঠান্ডা তো, গরম করতে হবে। তাহলে বন্ধুরা, খাওয়া দাওয়া করি। আর রান্না বান্নাও করতে হবে, অল্প করে করবো যেহেতু কালকে আবার শনিবার। তাহলে চলো দেখতে থাকো, পরে আসছি। সারাদিনের ব্লগটা দেখো, সারাদিন আমি কী করি। টাটা। হ্যালো বন্ধুরা, সকালে তো জল খাবার হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট। আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই গেছিলো একটু বাজারে, একটু মাছ আনতে। তাই কী রান্না করব, ভাতটা তো বসিয়ে দিয়ে এসেছি, কী রান্না করব পরে তোমাদের দেখিয়ে দেবো। তাই আমি দেখো এদিকে মেশিনে বসে পড়েছি। এই দেখো, এই কালারের মালটা এখনও কমপ্লিট হয়নি। এই 1 ডজন মাল 8 পিস কমপ্লিট হয়ে গেছে, এই 4টে হলেই হয়ে যাবে, কিন্তু আর একটা কালার রয়েছে। তাহলে চলো মেশিনে কাজ করি, একটু দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তখন তো বললাম ভাত বসিয়ে এসেছি, মেশিনে বসে পড়লাম। তা ভাত হয়ে গেছে, আর ডাল করবো আজকে। তা ডালও বসিয়ে দিয়েছিলাম, তা ডালটা সেদ্ধ হয়ে গেছে। তাই পেঁয়াজ ফোড়ন দিয়ে, রসুন ফোড়ন দিয়ে ডালটা করবো। তা পেঁয়াজ আর কাটিনি, কালকে পেঁয়াজ শাক নিয়ে এসেছিলাম গোড়া সমেত, তোমাদের দেখালাম না, ওই পেঁয়াজের শাক সমেত, পেঁয়াজ সমেত আর কি দিয়ে, রসুন দিয়ে এই যে ভাজা করছি, ডালটা ফোড়ন দেবো। চলো তোমাদের দেখি। দেখো ভাত হয়ে গেছে, এই দেখো ভাত, এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখো পেঁয়াজ পাতাগুলো দেখালাম না, রসুন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার এটা তো ভাজা হলে 5 ফোড়ন দেবো, দিয়ে ডালটা ঢেলে দেবো। ডালের মধ্যে নুন হলুদও দিয়ে দিয়েছি। আর করবো হচ্ছে আমুদি মাছ ভাজা। এই দেখো আমুদি মাছ ভাজা করবো। তো বন্ধুরা, রান্না কমপ্লিট। এই যে ডাল ফোড়ন দিচ্ছিলাম, তখন দেখলে এই যে ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো আমুদি মাছ ভাজা, এই যে একটু বেগুন ভেজে নিয়েছি। আর দুটো দেখো লঙ্কা রেখে দিয়েছি এখানটায়। আর এই যে নিম বেগুন ভেজেছি, এটা একটু ধনেপাতা চাটনি বানালাম, রসুন লঙ্কা দিয়ে পেস্ট করে, এর মধ্যে নুন আর লেবুর রস দিয়েছি, পাতি লেবুর রস। আর এইটা দেখো, এই যে কালকে ঘুগনি বানিয়েছিলাম, সেই ঘুগনি গরম করলাম জল দিয়ে। রান্না কমপ্লিট। এবার দেখো এই যে বাসন কোসন রয়েছে, এগুলো সব মাজবো। শুধু ডাল আর মাছ ভাজা করব ভাবলাম। দেখো কত কিছু করে ফেললাম, নিম বেগুন, বেগুন ভাজা, ধনেপাতার চাটনি, ডাল তো হয়েছে, আর ঘুগনিটা তো ছিলই। তাহলে চলো বন্ধুরা, এগুলোর মাজা ঘষা করি, পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, এই যে দেখো মেশিনে বসে পড়েছি। অনেকক্ষণ আগেই সন্ধে দেওয়া হয়ে গেছে। আর দুপুরবেলাতে দেখলে রান্নাবান্না করে নিলাম, বাসন মেজে তারপরে মাকে খেতে দিয়েছি। আর তোমাদের দাদাভাই পুরো 4টের সময় বাড়ি এসছে। তারপরে এসে চান করলো, খাওয়া দাওয়া করলাম। আমার একদম আজকে খেতে খেতেই জল চলে এসছে। তা যাই হোক, খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজটা সেরে সন্ধেবাতি দিয়ে ঠাকুরের বাসন মেজে চলে আসলাম নিচে এসে তোমাদের দাদাভাইকে চা করে এই যে মেশিনে বসে পড়েছি। অনেকক্ষণ আগেই বসিয়েছি মেশিনে, তোমাদের এখন দেখাচ্ছি। তাই বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।